আমরা শিক্ষক হিসেবে আমাদের একটাই উদ্বেগ, আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা। আপনারা দেখেছেন গতকালকেও কি পরিমাণ সহিংসতা পথ বেছে নেওয়া হয়েছে। উত্তরায়, খুলনায়, সিলেটে আমাদের অনেক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। ফলে আমরা আমাদের শিক্ষার্থীদের এই অনিরাপত্তার মাঝে রেখে আমরা ঘরে থাকতে পারি। ফলে আমরা আজকের এই যে জমায়েত আমাদের এই দিন আমরা একটাই মেসেজ দিতে চাই। আমরা আসলে এই সরকারের কাছে আর কিছু চাওয়ার নেই। আমাদের মেসেজ হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, এবং আমরা এটুকু বলতে চাই, আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা বলতে চাই আপনারা তৎপর হন। আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আমাদেরকে শিশু কিশোরদেরকে যে হত্যা করা হচ্ছে, এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য আপনারা চাপ সৃষ্টি করুন। এবং আমি বাংলাদেশের পুলিশ, আর্মি, বিজিবি সহ সকল বাহিনীকে অনুরোধ করব, আপনারা জনগণের টাকায় কেনা গুলি আর জনগণের সন্তানের বুকে ব্যবহার করবেন না। আপনারাও আমাদের সন্তান, যারা ন্যায্য আন্দোলন করছে তারাও আমাদের সন্তান। আপনারাও একসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, আমাদের শিক্ষার্থী ছিলেন, এখন যারা রাস্তায় নেমে আন্দোলন করছে তারাও আমাদের শিক্ষার্থী। ফলে আমি সবার প্রতি একটাই আহ্বান জানাবো, আর আমার সন্তানদের বুকে যেন একটাও গুলি না চলে, আমার শিক্ষার্থীদের বুকে যেন একটাও গুলি না চলে, এবং আজকে দিনের মধ্যে সকল গুলি বন্ধ করে, সকল নির্যাতন বন্ধ করে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয় কারিফ সোহেল সহ সারা বাংলাদেশের যত শিক্ষার্থীকে গ্রেফতার করে রিমান্ডে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে ডিটেনশন দেওয়া হয়েছে, তাদেরকে আজকের দিনের মধ্যে সবাইকে মুক্তি দেয়, এই আহ্বান আমি রাখছি। ধন্যবাদ।